আজকে আপনাদেরকে একটি গল্প শেয়ার করব, ডালিম কুমার ও কঙ্কাপতি। এক রাজপুত্র নাম ডালিম কুমার। তার আছে এক পঙ্কিরাজ ঘোড়া। ঘোড়াতে চড়ে সে দেশ বিদেশ বেড়াতো। একবার ঘুরতে ঘুরতে চলে এলো অচিনপুর, কিন্তু রাজপুত্র গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। ওই গাছে থাকতো ব্যাঙ্গামার ব্যাঙ্গামি। তারা কথা বলছিল। রাজকন্যা কঙ্কাপতির কি হয়েছে? সে এখন রাক্ষসপুরীতে বন্দি। কি সর্বনাশ! রাজপুত্রর ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। রাক্ষসপুরী তো অনেক দূর, 7 সাগর 13 নদীর ওপারে। কঙ্কাপতিকে বাঁচাতে হবে। ডালিম কুমার 7 সাগর 13 নদী পার হয়ে পৌঁছিল রাক্ষসপুরীতে। ওঠো কঙ্কাপতি! রাজকন্যা কঙ্কাপতি সোনার পালকে ঘুমিয়ে আছে। কিছুতেই তার ঘুম ভাঙছিল না। কঙ্কাপতির মাথার কাছে রূপার খাঁটি, পায়ের কাছে সোনার খাঁটি। ডালিম কুমার মাথার কাছে সোনার খাঁটি নিয়ে এলো, পায়ের কাছে নিয়ে এলো রূপার খাঁটি। কি সর্বনাশ! এখন তো রাক্ষস চলে আসবে। এমনি কঙ্কাপতির ঘুম ভেঙে গেল। হাউ মাউ খাও টিনে। ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকলো। ডালিম কুমার তরোয়ালি বের করলো। এভাবে রাক্ষসের মারা যাবে না। তারপর রাক্ষসের প্রাণ আছে টিনের কৌটায় ভিতরে। ডালিম কুমার জানে না টিনের কৌটা কোথায়। তোমার তরোয়ালি আমার কাছে দাও। কঙ্কাপতি ছিল অনেক সাহসী। পালঙ্কের নিচ থেকে সে একটি টিনের কৌটা বের করলো। ঘ্যাচাং! অমনি কৌটা থেকে বেরিয়ে এলো একটি ভ্রমর। কঙ্কাপতি তার তরোয়ালি নিয়ে কেটে ফেললো। অমনি রাক্ষসটা কেটে ফেললো ভ্রমরটাকে। তারপর ডালিম কুমার ও কঙ্কাপতি বেরিয়ে হয়ে এলো রাক্ষসপুরী থেকে।